নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো চিকেনের পুর দিয়ে পটলের দরমা। এই চিকেনের পুর দিয়ে পটলের দরমাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। চিকেন দিয়ে পটলের দরমা বানানোর জন্য আমি প্রথমে পটলগুলো এরকমভাবে ছুলে নিয়েছি, নিয়ে সব দানাগুলো বের করেছি। আমি কেমনভাবে ছুলে নিয়েছি আর কেমনভাবে আমি দানাগুলো বের করেছি একটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এরকমভাবে আমি গাটা ভালো করে চেঁচে নিয়েছি একটা ছুরির সাহায্যে। পটলটাই দেখুন ভালো করে ছুলে নিয়েছি, নিয়ে এরকমভাবে আমি কেটে নিয়েছি। আপনারা যখন পটলের দানা বের করবেন এরকম একটা চামচ নিয়ে নেবে, নিয়ে তাহলে দানাগুলো বের করতে সুবিধা হবে। একটু সাবধানে বের করতে হবে যাতে পটলটা না ফেটে যায়। এই দেখুন একদম সম্পূর্ণ দানাগুলো বের করে নিয়েছি আর সুন্দরভাবে পরিষ্কার করেও নিয়েছি। এই দেখুন এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটা আমি সুন্দরভাবে কিমা মতন বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। এই মশলাটা ভেজে রান্না করব। এই মশলাটা ভেজে বন্ধুরা পটলের দরমা বানালে রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। মশলা নিয়েছি ছোট চামচের 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। কড়াইটা আগে থাকতে বসিয়ে রেখেছি, হালকা গরম হয়ে গেছে। মশলাগুলো আমি সব ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট মশলাটা আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ওদিকে মশলাটা ঠান্ডা করতে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে এই পটলগুলো হালকাভাবে আমি ভেজে নেব। পটলগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার পটলগুলো আমি সব তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লালচে কালার পর্যন্ত আমি একটু ভেজে নেব। এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি। চিকেনের মধ্যে আমি অল্প লবণ দেব, যেহেতু আমি লবণ দিয়ে পটল ভেজেছি সেই তেলেই আমি চিকেনটা বানাচ্ছি, তাই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো 4 চামচের 1/2 চামচ আদা রসুন পেস্ট। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো চিকেনের কিমা। আর চিকেনটা ভালো করে আমি 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি সেই মশলা ছোট চামচের 1/2 চামচ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব। এই দেখুন চিকেনটা প্রায় আমি 6 থেকে 7 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। একদম আর কিছু নেই, যে জলটুকু বেরিয়েছিল সেই জলটুকু শুকিয়ে গেছে। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। পুরটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি পটলের মধ্যে চিকেনের পুরগুলো দিয়ে দেব। দেখুন আমি পুরগুলো একদম পুরো ভালো করে দিয়ে দিয়েছি। এরমভাবে আমি সব পুর দিয়ে পটলগুলো বানিয়ে নেব। দেখুন সব পটলগুলো ভালো করে আমি চিকেনের পুর ভরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেবো সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। এখানে আমি
আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে বন্ধুরা আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে দেবো চায়ের চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আর এই সব মশলাগুলো আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কাঁচা আদা রসুন পেঁয়াজ গন্ধ একদম চলে গেছে, সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো টক দই। এর মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এবারে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সেই ভাজা মশলা। একটু নেড়ে চেড়ে নেব। এবার পটলগুলো এক এক করে দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নেব। এই যে দেখুন আমি 5 থেকে 6 মিনিট ভালো করে পটলগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই চিকেনের পুর দিয়ে পটলের দরমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আমি অল্প পরিমাণে জল দেব। বেশ আর জল দেব না। আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 4 মিনিট মতন হয়েছে, 4 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। হয়ে গেছে বন্ধুরা রান্নাটা। আর বন্ধুরা এই যে চিকেনের পুর দিয়ে পটলের দরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে বন্ধুরা গুঁড়ো গরম মশলা আমি ব্যবহার করিনি, যেহেতু আমি গোটা গরম মশলা ধনিয়া মৌরি জিরে এগুলো সব গুঁড়ো করে নিয়েছিলাম বলে ওই জন্য আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে সব শেষে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, অল্প, বেশি না। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ পটলের দরমা চিকেনের পুর দিয়ে। আর আমি যে গন্ধরাজ লেবুর রসটা দিলাম বন্ধুরা, এই যে চিকেনের পুর দিয়ে পটলের দরমার মধ্যে একটু গন্ধরাজের লেবুর রস করলে সে টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর সুন্দর একটা সেন্টও আছে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি চিকেনের পুর দিয়ে পটলের দরমা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।